হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টেকটাস। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যেটা আপনার ফেসবুক, ইউটিউব, অর্থাৎ আপনি এই জিমেইল দ্বারা আপনি যে যে জায়গায় লগ ইন করছেন, সাপোজ অনেক সময় ফেসবুক অ্যাকাউন্ট খোলেন, ইউটিউব অ্যাকাউন্ট খোলেন, এক্ষেত্রে কি হয়, আপনার জিমেইলটাকে সিকিউর করা দরকার। অর্থাৎ টু স্টেপ ভেরিফিকেশনের মাধ্যমে যদি করা থাকে, আপনার ফোনের সাথে কানেক্ট থাকবে, আপনাকে ফেসবুক হোক, ইউটিউব হোক এবং অন্যান্য যত অ্যাকাউন্ট আছে, আপনি এটা যদি টু স্টেপ ভেরিফিকেশন অন করে রাখেন, তাহলে আপনার হ্যাক হওয়ার সম্ভাবনা 0%। ঠিক আছে, এজন্য প্রত্যেকটা জিমেইল আপনাকে টু স্টেপ ভেরিফিকেশন অন করে রাখবেন। এবং কিভাবে এটা অন করে রাখবেন আমি এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ দেখিয়ে দেব। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, পাশে থাকা সাবস্ক্রাইব বাটন এবং বেল বাটনটি অন করে রাখুন। তো চলুন শুরু করা যাক। তো আমাদেরকে যে কাজটি প্রথমে করতে হবে সেটি হলো, আপনারা ক্রোম ব্রাউজারে চলে আসবেন। ক্রোম ব্রাউজারে যদি লগ ইন করা থাকে এই জিমেইল দ্বারা, অথবা আপনি সাইন ইন করে নিতে পারেন। তো আমার অলরেডি সাইন ইন করা আছে, এখানে আমি দেখাচ্ছি। আপনি জাস্ট আপনার ক্রোম ব্রাউজার থেকে এই ডান পাশে চলে আসবেন, যেটা যে জিমেলটা আপনার আছে, এখানে দেখবেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট। জাস্ট এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন আপনার যে জিমেইলের সম্পূর্ণ ইনফরমেশন কিন্তু এখানে আছে। অর্থাৎ হোমে আছে কি কি, দেখুন এগুলো আপনার লাগবে না। আপনি এইখানে চলে আসতে পার্সোনাল, এখানে আপনি যে ইনফরমেশন দিয়ে এখানে খুলছিলেন, সব কিছু ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, তারপরে আপনি জাস্ট চলে আসবেন এইখানে, দেখুন সিকিউরিটিতে যখন চলে আসবেন, এইখানে আপনার মেইন যে বিষয়টা টু স্টেপ ভেরিফিকেশন, দেখুন আমার এটা কিন্তু অফ আছে। ঠিক আছে, এটা কিন্তু আমার অফ আছে, টু স্টেপ ভেরিফিকেশন অফ আছে। তো এটাকে অন করতে গেলে আপনাকে যে ফার্স্টে যে কাজটি করতে হবে সেটি হলো, এটাকে আপনি অন করবেন। অন করলে একটু নিচে আসেন, এইখানে দেখুন দেখাচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন। এইখানে একটু নিচে স্টার্টে আমি যদি ক্লিক করি, স্টার্টে ক্লিক করার পরে এইখানে দেখুন আমার যে জিমেইলটা আছে, আমি যে পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করেছিলাম, সেই পাসওয়ার্ডটা, অর্থাৎ আপনি যে যেটা দিয়ে খুলছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। দেওয়ার পরে এখন এখানে দেখুন আমার ফোন সাথে কানেক্ট করা আছে, অলরেডি অটোমেটিক কানেক্ট আছে। যে ফোন দিয়ে আমি খুলছিলাম, যে পিসি দিয়ে খুলছেন, আপনি এটাকে চলে আসবে, এইখানে কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দিলে যে আমার নাম্বারটা দেওয়া আছে, এইখানে আপনি একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনি কিসের মাধ্যমে নেবেন, কলের মাধ্যমে নেবেন নাকি টেক্সটের মাধ্যমে নেবেন? সাজেস্ট করবো টেক্সটের মাধ্যমে নেওয়ার জন্য, অথবা অ্যানাদার ব্যাকআপ অপশনও আছে, আপনি এখানে টেক্সট দিয়ে দিতে পারেন। নেক্সট অপশনে দেওয়ার পরে আপনার যে ফোন নাম্বারটা দেওয়া হয়েছে, এখানে একটা কোড চলে যাবে। কোড আসলে এখানে আপনার 6 ডিজিটের একটা কোড আসবে। হ্যাঁ, আমার ফোনে অলরেডি চলে আসছে, আমি এখানে বসিয়ে দিচ্ছি 739104। এখন আমাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এখন আমি টার্ন অন যখন আমি করে দিলাম, তখন আমার এই এই যে দেখুন আমার ফোন নাম্বার ভেরিফাইড। আমি যখনই জিমেইলটা ওপেন করব কিংবা আমি যে কোনো কিছু করতে যাব, আমার এই জিমেইলটা কিন্তু ভেরিফিকেশন অন করা আছে। ঠিক আছে, এখন আমি যদি আপনাকে এটা কেটে দিয়ে আমি যদি আবার প্রথম থেকে দেখিয়ে দেই, আমার এখানে আমি ওপেন করতেছি। দেখুন এখানে আমার টু স্টেপ ভেরিফিকেশনটা, ম্যানেজ গুগল অ্যাকাউন্ট, এইখানে যাওয়ার পরে সিকিউরিটি যাওয়ার পরে দেখুন এখন কিন্তু এই যে টু স্টেপ ভেরিফিকেশন এখন কিন্তু অন আছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে টু স্টেপ ভেরিফিকেশনটা অন করে নিতে পারেন, যাতে আপনার জিমেইলটা সিকিউর থাকে, কোনো হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে না। অর্থাৎ আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এখান থেকে আমি ডিলিট করে দেই। ডিলিট করে দেওয়ার পরে দেখুন আমি যদি এখানে নতুন করে অ্যাড করতে যাই, এখান থেকে আপনি অ্যাড করতে যাই আমার যে জিমেইলটা আমি দিছিলাম,
সেই জিমেইলটা আমি এখানে নতুন করে অ্যাড করব। অ্যাড করলে আপনি দেখতে পারবেন যে আমার এই ফোনে কিন্তু একটা ভেরিফিকেশন কোড চলে আসবে। আমি এখানে সিম্পলি আমার জিমেইলটাকে এখানে বসাবো। আমি এখানে বসাচ্ছি আমার জিমেইলটা। এইভাবে যখন আমি বসিয়ে নিচ্ছি, এরপর একটা আমার ফোনের পাসওয়ার্ডটা মানে সরি জিমেইলের পাসওয়ার্ডটা আমি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে এখন দেখুন এইখানে দেখুন 2 স্টেপ যাচাই করুন, ঠিক আছে? আপনার জিমেইল কিন্তু সহজে কেউ ঢুকতে পারবে না, যদিও কেউ পাসওয়ার্ড জেনেও যায় তাও কিন্তু ঢুকতে পারতেছে না, কারণ আমার 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করা। এখন আমাকে কি করতে হবে, আমার মোবাইলে কিন্তু একটা মেসেজ চলে আসছে, ঠিক আছে? এটা আমি দেখাইতে পারতেছি না। আপনি যে মোবাইল দিয়ে করছেন মোবাইলে লেখা আসবে আর ইউ ট্রাইং টু সাইন ইন, অর্থাৎ আপনি এই যে এখানে দেওয়া আছে উইন্ডোজ 10 বাংলাদেশ, ঠিক আছে? এখানে অনেক কিছু ফোনে একটা মেসেজ আসবে, জাস্ট এখানে দেওয়া আছে ডোন্ট অ্যালাউ, আর একটা আছে ইয়েস ইট ইজ মি। যদি আমি এটা হই তাহলে আমাকে ইয়েস দিতে হবে। আমি যদি ইয়েস দেই, এই যে আমার ফোন থেকে আমি ইয়েস দিয়ে দিছি, ইয়েস দিলে ইয়েস আই অ্যাম, দেখুন আমি কিন্তু আমার জিমেইলে প্রবেশ করতে পারতেছি এখন। তো এইভাবে 2 স্টেপ ভেরিফিকেশনটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যেটা আপনি জিমেইল অ্যাকাউন্ট খোলার পরে এটা করে নেবেন। তো আজকে এ পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। তো ভালো থাকবেন নতুন ভিডিও আনা পর্যন্ত। আল্লাহ হাফেজ।